শুভ সকাল সবাইকে। আজ 4 জুন বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, শহরের জমা জল সমস্যা মেটাতে জলাশয় সংরক্ষণে গুরুত্ব হিমন্তের। কঠিন সময়ে কাচারবাসীর ঘুরে দাঁড়ানোর শক্তিকে স্যালুট। বন্যার জন্য ডিগ্রি কোর্সে ভর্তির সময়সীমা বৃদ্ধি শিক্ষা দফতরের। জেলের ভয় নেই কংগ্রেসের, দায়িত্ব নিয়ে ঘোষণা গৌরব গগৈর। আজ 2 দিনের সফরে কাছাড়ে কংগ্রেস সভাপতি। ফের ভারী বৃষ্টিপাত, আসামে অরেঞ্জ অ্যালার্ট। ফের ডিমা হাসাও, কাছাড়, হাইলাকান্দি ও শ্রীভূমি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনার আশঙ্কা। হাইলাকান্দিতে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। বন্যা কবলিত বালাদন চা বাগানে গবাদি পশুর খাদ্য ভুসি বন্টন। এবং সর্বশেষ খবরটি হলো, বন্যা পীড়িত বিভিন্ন এলাকার লোকদের খোঁজ নিলেন প্রাক্তন বিধায়ক আমিনুল হক। এবারে শুনুন বিস্তারিত খবর। শহরের জমা জল সমস্যা মেটাতে জলাশয় সংরক্ষণে গুরুত্ব মুখ্যমন্ত্রী হিমন্তের। জেলার বন্যা পরিস্থিতির খোঁজ নিতে একদিনের জটিকা সফরে শিলচর এসে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শহর ও শহরতলির জলাশয় সংরক্ষণের গুরুত্ব দেন। তিনি বলেন, জলাশয় সংরক্ষণের মাধ্যমে শহরের বন্যা সমস্যা অনেকটা হ্রাস পাবে। তার কথায়, জলাশয়ের সংখ্যা দ্রুত গতিতে কমার কারণে পরিবেশগত সমস্যা দেখা দিয়েছে। মালিনী বিল, মহিষা বিল, রাঙ্গির খাল, সিঙ্গির খাল ইত্যাদি প্রাকৃতিক জলাশয় হিসাবে জল সংরক্ষণে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। এই জলাশয়গুলো সুরক্ষিত করা হলে শহরের কৃত্রিম বন্যা সমস্যা অনেকটাই হ্রাস পাবে। তিনি এও বলেন, শহরের জমা জল নিষ্কাশনে নালা নর্দমাগুলোর পরিকাঠামো অত্যাধিক শক্তিশালী করা হচ্ছে। সেই সঙ্গে শহরে একটি নির্দিষ্ট পাম্পিং স্টেশন স্থাপন করার উপরও গুরুত্ব দেন তিনি। বলেন, সরকার বন্যা সমস্যার স্থায়ী সমাধানে দীর্ঘমেয়াদী ব্যবস্থা গ্রহণের চিন্তা ভাবনা করছে। মঙ্গলবার শিলচরে বন্যা পীড়িত অসহায় মানুষ কি অবস্থায় রয়েছেন এর খোঁজ নিতে এসেছিলেন তিনি। কিন্তু মঙ্গলবার সকালে শহরে পৌঁছে আশ্রয় শিবিরগুলিতে পা রাখা মাত্র সেই বন্যার্তরাই মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে তুমুল আনন্দ উল্লাসে মাতোয়ারা হলেন। মুখ্যমন্ত্রীকে ঘিরে তাদের এতটাই উন্মাদনা যে কাছে পেয়েও সমস্যা সমাধানের কথা যেন ভুলে গিয়ে তার নামে জয়ধ্বনি দিতে দিতে আশ্রয় শিবিরকে রীতিমতো উৎসব মুখর করে তুললেন বন্যার্তরা। আর সুযোগটাকে কাজে লাগিয়ে হিমন্ত বিশ্ব শর্মা গা ভাসিয়ে দিলেন বন্যার্তদের আবেগের সামনে। উত্তরীয় পুরানো থেকে সেলফি তোলা, হাত মেলানো, ওদের যাবতীয় সব আবদার মিটিয়ে নিজেকে মেলে ধরে দুর্যোগের এই সময়ে পাশে থাকার অভয় বার্তা দিলেন তিনি। দরজায় দরজায় গিয়ে জানতে চাইলেন কারোর কোনো অসুবিধা হচ্ছে কিনা। শহরের 5-5টি আশ্রয় শিবিরের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে ঘুরে প্রতিটি পরিবারকে হিমন্ত বলে গেলেন, চিন্তা করবেন না, পাশে আছি আপনাদের। মুখ্যমন্ত্রী এদিন শিলচর পৌঁছে বেলা 11:15 নাগাদ প্রথমেই যান গভর্নমেন্ট বয়েজ এইচএস স্কুলে। এরপর পর্যায়ক্রমে নর্মাল স্কুল, কেন্দ্রীয় বিদ্যালয়, মালিনী বিল, কসমিক মার্কেট এবং হিরণপ্রভা দেব শিশু মন্দিরে যান বানবাসীদের খোঁজ নিতে। মামাকে দেখতে ভিড়ের চাপে এক বয়স্ক মহিলা পড়ে গিয়ে মাথায় চোট পাওয়ার পর কাছাড়ের ডিসি মৃদুল যাদবকে ডেকে মহিলাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠান মুখ্যমন্ত্রী। গুয়াহাটি হোক বা শিলচর, হিমন্ত যেন তাদের আপনজন। নরমাল স্কুল পরিদর্শন করে তিনি যখন বেরিয়ে যাচ্ছেন, তখন মাঝবয়সী এক মহিলা এগিয়ে এসে বলেন, বাবা, আমার পায়ে ক্ষত হয়েছে, ঔষধ খেয়ে ভালো হচ্ছে না। সঙ্গে সঙ্গে পায়ের ক্ষত দেখে হিমন্ত বলেন, চিন্তা করো না, ভালো চিকিৎসা হবে তোমার, বলেই ডিসিকে নির্দেশ দেন মেডিকেলে পাঠানোর। পরবর্তী খবর, বন্যার জন্য ডিগ্রি কোর্সে ভর্তির সময়সীমা বৃদ্ধি শিক্ষা দফতরের। নন সিইউইটির অধীনে বিভিন্ন কলেজে ডিগ্রি কোর্সে ভর্তির জন্য 2 দিন নির্দিষ্ট করেছিল রাজ্যের উচ্চ শিক্ষা দফতর, আজ ও আগামীকাল অর্থাৎ 4 ও 5 জুন। কিন্তু সারা রাজ্য, বিশেষ করে বরাক উপত্যকার বন্যা পরিস্থিতি জটিল। আন্তঃজেলা যোগাযোগ ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। এমন অবস্থায় এই 2 দিনে কলেজে এসে ভর্তি হওয়াটা মুশকিলের ছিল। শিলচরের বেশ কয়েকটি কলেজ কর্তৃপক্ষ বিষয়টি রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তরের সঞ্চালক পপি বড়ুয়ার নজরে আনেন। পরিস্থিতির গুরুত্ব বুঝে মঙ্গলবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেন তিনি। নন সিইউইটির অধীনে যারা প্রথম মেরিট লিস্টে জায়গা পেয়েছেন তাদের জন্য আরো 4 দিন সময় বাড়িয়ে দেওয়া হয়েছে।
নতুন নির্দেশিকা অনুযায়ী 4 থেকে 9 জুন পর্যন্ত বিভিন্ন কলেজে ভর্তি হওয়া যাবে। 8 জুন রবিবার, কিন্তু বন্যা পরিস্থিতি বিবেচনায় ওই দিনও ভর্তি প্রক্রিয়া চালাতে পারবে কলেজগুলোতে। 11 জুনের মধ্যে সেকেন্ড মেরিট লিস্টের প্রক্রিয়া সম্পূর্ণ হবে। পরের দিন দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ হবে। নন সিইউইটির অধীনে দ্বিতীয় মেধা তালিকায় থাকা পড়ুয়ারা 14, 16, 17 ও 18 জুন নির্দিষ্ট কলেজে ভর্তি হতে পারবেন। উচ্চশিক্ষা সঞ্চালক ফমি বড়ুয়া সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বন্যার জন্য মেধা তালিকায় স্থান পাওয়া কোনো পড়ুয়াই যাতে বঞ্চিত না হন, সে ব্যাপারে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম মেধা তালিকায় স্থান পাওয়া পড়ুয়ারা সময়সীমা বাড়ানোর পরেও যদি বন্যা পরিস্থিতির জন্য ভর্তি হতে না পারেন, তারা নির্দিষ্ট কলেজ অধ্যক্ষকে ইমেইলে জানিয়ে দিলেই হবে। পরে দ্বিতীয় মেধা তালিকার ভর্তি প্রক্রিয়ার সময়ে অথবা স্পট অ্যাডমিশনের সময়ে তারা ভর্তি হতে পারবেন। এই বিশেষ ব্যবস্থার কথা আজকের নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। সঞ্চালক এদিন আরো জানিয়েছেন, কাছাড়ে এই পরিস্থিতির মধ্যে ভর্তি প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তা দেখভালের জন্য উচ্চশিক্ষা দপ্তরের ডেপুটি ডিরেক্টর সুমিত্রা দেবকে শিলচরে তিনি পাঠাচ্ছেন। পরবর্তী খবর, হাইলাকান্দিতে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। হাইলাকান্দি জেলার নদীগুলির জল কমতে শুরু করলেও জেলার সার্বিক বন্যা পরিস্থিতি মঙ্গলবার অপরিবর্তিত রয়েছে। এদিন জেলার 158টি রাজস্ব গ্রামের 78,038 জন বন্যার কবলে রয়েছেন। জেলায় এখন পর্যন্ত 27টি রিলিফ ক্যাম্পে 6,183 জন দুর্গত আশ্রয় নিয়েছেন। এছাড়া রিলিফ ডিস্ট্রিবিউশন সেন্টারে আরো 29,381 জন দুর্গত আশ্রয় নিয়েছেন। রিলিফ ক্যাম্পে এখন পর্যন্ত 339 কুইন্টাল চাল, 63 কুইন্টাল ডাল, লবণ 18 কুইন্টাল এবং 1854 লিটার ভোজ্য তেল বন্টন করা হয়েছে। মঙ্গলবার প্রশাসনিক ব্যবস্থাপনায় জেলার 150 জন জলবন্দী লোক এবং 50টি গবাদি পশু উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার জেলার 2,156 হেক্টর জমির ফসল বন্যার কবলে পড়েছে। এছাড়া জেলার 71,521টি গবাদি পশু মরশুমের প্রথম দফার বন্যার কবলে পড়েছে। পরবর্তী খবর, জয়পুর রাজাবাজার পশু চিকিৎসা বিভাগের উদ্যোগে মঙ্গলবার বালাদন চা বাগানের নাচগড় প্রাঙ্গণে গবাদি পশুদের জন্য বিশেষ খাদ্য সহায়তা শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে চা বাগান এলাকার বন্যা কবলিত গবাদি পশুদের জন্য খাওয়ার বসি অর্থাৎ চাপড় বিতরণ করা হয়। প্রতি গরুর জন্য 3 কেজি করে খায়ার চাপড় সরবরাহ করা হয়েছে। গবাদি পশুদের মালিকরা স্বতঃস্ফূর্তভাবে এই সহায়তা গ্রহণ করেন এবং এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরবর্তী খবর, বন্যা পীড়িত বিভিন্ন এলাকার লোকদের খোঁজ নিলেন প্রাক্তন বিধায়ক আমিনুল হক। সুনাই বিধানসভা কেন্দ্রের বন্যাক্রান্ত এলাকা পরিদর্শন করলেন প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। মঙ্গলবার সকালে বাঁশকান্দি ব্লকের বন্যা পীড়িত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন লস্কর। পাশাপাশি পূর্ব গোবিন্দপুর হাই স্কুলের ত্রাণ শিবিরে গিয়ে শরণার্থীদের সঙ্গে দেখা করে খোঁজ খবর নেন। এদিন তার সঙ্গে বাঁশকান্দি শিবপুর জেলা পরিষদ সদস্যা রুহিদা খানম লস্করের প্রতিনিধি আব্দুল রহিম লস্কর, বিশিষ্ট কংগ্রেস নেতা এনামুল হক সহ প্রাক্তন জিপি সভানেত্রী রমলা বেগম লস্করের প্রতিনিধিও উপস্থিত ছিলেন। এরপর বাগেহর এলপি স্কুলের শিবিরে উপস্থিত হয়ে বন্যাক্রান্তদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা করে দিতে আশ্বাস দেন কংগ্রেস নেতা আমিনুল হক লস্কর। সে সময় সঙ্গে ছিলেন ডুগরিপাড় জিবির প্রাক্তন সভাপতি নুরুল হক বড়বুইয়া কালু এবং বিশিষ্ট সমাজসেবী শহীদ আহমেদ বড়বুইয়া প্রমুখ। এছাড়া গোটা টিমকে নিয়ে তিনি উজানতারাপুরের গুডালঘাটে গিয়ে উপস্থিত হন। গুডালঘাটে আমিনুল হক লস্কর নিজের গাড়ি থেকে নামিয়ে কিছু খাওয়ার সামগ্রী সেখানে বিতরণ করেন। বাঁশকান্দি ব্লক কংগ্রেসের সভাপতি হুসাইনুল ইসলাম লস্কর, চিরিপাড় মণিপুর জিবির মন্ডল কংগ্রেস সভাপতি শরীফ উদ্দিন লস্কর, বাঁশকান্দি জিবির মন্ডল কংগ্রেস সভাপতি আইন উদ্দিন লস্কর প্রমুখ উপস্থিত ছিলেন। সেখান থেকে চলে যান পশ্চিম সিঙ্গিরবন জিবিতে, নদী ভাঙ্গনের জায়গা পরিদর্শন করেন এবং স্থানীয়দের সঙ্গেও কথা বলেন। উপস্থিত ছিলেন পশ্চিম সিঙ্গিরবন জিবির মন্ডল কংগ্রেস সভাপতি তথা গ্রুপের সদস্য নবাব খান, পশ্চিম সিঙ্গিরবন জিবির এপি সদস্য নুরজাহান মজুমদারের প্রতিনিধি এনামুল হক মজুমদার, বিশিষ্ট সমাজসেবী আব্দুল মালিক প্রমুখ। তিনি শিবপুর জিবির সিআর হাই স্কুলের রিলিফ ক্যাম্পে গিয়ে সদলে উপস্থিত হন। পরিশেষে কংগ্রেস নেতা শিবপুর জিবির শেখপাড়ার শরণার্থীদের পাশে চলে যান। আমিনুল হক লস্কর জানিয়েছেন, অত্যন্ত পরিতাপের বিষয়,
শেখপাড়ার বন্যাক্রান্ত লোকেরা ইএনডির বাদে খোলা জায়গায় আশ্রয় নিয়েছেন। পরবর্তী খবর, জেলের ভয় নেই কংগ্রেসের, দায়িত্ব নিয়ে ঘোষণা সাংসদ গৌরবের। আজ দুদিনের সফরে কাছাড়ে কংগ্রেস সভাপতি। কংগ্রেস আসছে, কংগ্রেস আসবেই, এবার এক যুদ্ধ হবে। প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব কাঁধে নিয়ে উদাত্ত ঘোষণা গৌরব গগৈ। জোরহাটের সাংসদ এদিন বলেন, ব্যক্তিগত স্বার্থে আসিনি, দলের স্বার্থে এসেছি, হাতে সময় কম, মাত্র 10 মাস সময় আছে, তাই আজ থেকে প্রতিটি দিন দলের প্রচারকে তীব্র করে তুলতে পারলে যুদ্ধে জয় নিশ্চিত। মঙ্গলবার বিদায়ী সভাপতি ভূপেন বোরার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে সভাপতির দায়িত্বভার গ্রহণ করেন। রাজীব ভবনে গৌরব গগৈর অভিষেককে ঘিরে এক আনন্দমুখর পরিবেশ দেখা যায়। আসামে এআইসিসির তত্ত্বাবধায়ক জিতেন্দ্র সিং, বিরোধী দলপতি দেবব্রত শইকিয়া, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পবন সিং গাটোয়ার সহ সিনিয়র কংগ্রেস নেতার উপস্থিতিতে ভূপেন বোরার কাছ থেকে দায়িত্ব নেন গৌরব গগৈ। তিনি বলেন, সভাপতি পদে নতুন হলেও আদর্শ পুরনো। অন্যদিকে ভূপেন বোরা বলেন, তিনি গৌরবের পাশে রয়েছেন। 26-এর লক্ষ্যে গৌরব গগৈর হাত শক্তিশালী করার আহ্বানও জানান তিনি। এদিন দায়িত্ব গ্রহণের আগে কামাখ্যা মন্দিরে গিয়ে আশীর্বাদ নেন গৌরব গগৈ। তিনি বলেন, সকলের মঙ্গল কামনা করেছেন মায়ের কাছে। এদিন রাজীব ভবনের সভাপতির দায়িত্ব নিয়ে দিশপুরের মানবেন্দ্র কমপ্লেক্সে এক দলীয় সভায় অংশ নেন গৌরব গগৈ সহ কংগ্রেসের নেতৃত্ব। মানবেন্দ্র কমপ্লেক্সে তাকে বিপুল সংবর্ধনা জানান দলের নেতা কর্মীরা। ভূপেন বোরা জিতেন্দ্র সিংয়ের ভাষণের পর নবনিযুক্ত সভাপতি গৌরব গগৈ দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন, এবার একটি যুদ্ধ হবে, যুদ্ধ জয়ের জন্য আজ থেকে প্রচার শুরু। বলেন, প্রদেশ কংগ্রেস মুখপাত্র রিতম সিংকে ভুয়ো মামলায় 1 মাস জেলে বন্দী করে রাখা হয়েছিল। কংগ্রেসের কর্মীদের জেলে যাওয়ার জন্য প্রস্তুত হওয়ার আহ্বানও জানান তিনি। গৌরব বলেন, কংগ্রেস জেল বই করে না, জনগণের অভিজ্ঞতা ও পরামর্শ নিয়ে কাজ করার অঙ্গীকার করে তিনি বলেন, দলের দুর্যোগের সময় দল ছেড়ে যারা গেছেন তারা ফিরে আসতে চাইলে তৃণমূল কংগ্রেসের সবুজ সংকেত প্রয়োজন হবে। এদিকে আজ 2 দিনের কাছাড় জেলা সফরে আসছেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। আজ শিলচরে পৌঁছে তিনি কাঠিগোড়া ও বড়খলায় যাবেন। পরদিন অর্থাৎ বৃহস্পতিবার শিলচর রামকৃষ্ণ মিশন পরিদর্শনের পাশাপাশি শহরের বিভিন্ন ত্রাণ শিবিরে গিয়ে বন্যার্তদের খোঁজ খবর নেবেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।